যে চরিত্রটা আজ আপনাদের সামনে বলবার জন্য বড় অভিপ্রায় অল্প সময়ের, সরোজবাই। এই চরিত্রটা আপনারা ভক্তমাল চরিত্রে প্রিয়াজির টিকাতে দেখে নেবেন। সরোজবাই, এই সরোজবাই তার গুরু ভক্তিতে এই পৃথিবীতে যে ঘটনা ঘটেছিল তা কুত্রাপি দ্বিতীয় কোথাও দেখা যায় না। এই সরোজবাই হলো আমাদের অখণ্ড ভারতবর্ষের প্রথম মহিলা মহন্ত। মহিলা মহন্ত, নারী মহন্ত এই প্রথম সরোজবাই। সরোজবাইয়ের পরিচয়, তিনি যে পরিবারে বেড়ে উঠেছেন তার বিবাহের লগ্ন স্থির হলো। বিবাহ বাসরে তাকে সুন্দর করে শৃঙ্গার করে অলঙ্কারে ভূষিতা করে বসানো হয়েছে বড় সম্মুখে, কিন্তু মন্ত্র বলতে চাইছেন না সরোজবাই। কেন জানেন? বলেন, গুরুদেবের অনুমতি ছাড়া আমি সংসার ধর্ম গ্রহণ করব না। তোমরা আমাকে জোর করে বসিয়েছ বটে, কিন্তু গুরু আজ্ঞা, গুরু আশীর্বাদ, গুরু অনুমতি ছাড়া আমি বিবাহতে বসবো না। খুব ধ্যান দিন, কি আর করার। তার শ্রীগুরুদেবের অন্বেষণে পরিবারের বড়রা বেরিয়ে গেল। শ্রীগুরুর চরণে তপবনে গিয়ে বললেন, আপনার অনুমতি ছাড়া সরোজ বিবাহের পিঁড়িতে বসেও মন্ত্র বলবে না। বাঁচান আমাদের। এই পরিবারের লজ্জা, এই পরিবারের মান আপনার শ্রীচরণে। শ্যামসুন্দরজি ওনার গুরুদেবের নাম। তো শ্যামসুন্দরজি চলে এলেন, এসে ওকে বধূ বেশে দেখছেন, মস্তকে হাত দিয়ে বলছেন, গুরুদেব আপনার অনুমতি ছাড়া আমি একটি নিঃশ্বাস প্রশ্বাস ক্রিয়া প্রতিক্রিয়া নেই না। এরা আমাকে বসিয়েছে বটে, কিন্তু আপনার অনুমতি ছাড়া আমি এই বিবাহ এবং এই সংকল্প করতে রাজি নই। গুরুদেব চোখ বন্ধ করে কি যেন ভেবে বললেন, মা, সংসারের মোহ মায়াতে আবদ্ধ হতে তুই আসিসনি। এই বিয়েতে আমার অনুমতি নাই। আচ্ছা, আমাদের সামনে যদি গুরু এই কথা বলতো, আমরা কি করতাম? তাকে পুলিশেই দিতাম, লাঠি ঠেঙা নিয়ে উঠতাম। কিন্তু সরোজ বিয়ের পোশাক অলঙ্কার খুলে ফেলে বলল, মৃত্যু একদিকে, পৃথিবী একদিকে, আমার গুরু বাক্য একদিকে, আমি গ্রহণ করতে রাজি নই। গুরুদেব বলেছেন আমি সংসার প্রবেশ করতে রাজি নই। কি করবে? কিছু করার ছিল না। বর উঠে গেল, আনন্দের হাট ভেঙে গেল, কিন্তু মনে মনে শান্তি পেলেন, শ্রী গুরুদেব আমাকে নিশ্চয়ই কল্যাণের জন্য বাঁচিয়েছেন। সিদ্ধান্ত কিন্তু আমরা এইভাবে নিতে পারি না। মুখে বলি গুরুদেবের চরণে নিজেকে পূর্ণ সমর্পণ। দীক্ষা মানে আর কিছু নাই। দীক্ষা মানে আমার জীবন যৌবন ইহকাল পরকাল জন্ম জন্মান্তর আমি তোমার চরণে নিজেকে বিক্রি করে দিলাম। খুব সহজে দীক্ষার অর্থ এই আত্মসমর্পণ। তার মানে আমার নিজস্ব স্বাতন্ত্র জীবন আজ রইল না। হে গুরুদেব, আপনার আদেশ নির্দেশেই পুত্তলিকার ন্যায় আপনি যেভাবে নাচাবেন আমি সেভাবেই নাচবো। আমার স্বাতন্ত্রতা নেই। আচ্ছা, পুতুল নিজের স্বাতন্ত্রতায় নাচতে পারে কি? ওই যে জড় পুতুলগুলো, ওরা নিজের স্বাতন্ত্রতা শক্তিতে নাচতে পারে, অভিনয় করতে পারে। কেউ অলক্ষ্য থেকে তাদের সুতোর দ্বারা নাচায়। আপনার গাভীটি বিক্রি করে দিয়েছেন, দড়ি খুঁটি উপযুক্ত মূল্য নিয়ে কারো কাছে গরু বিক্রি করেছেন। পরের দিন ওই গরু কোথায় থাকবে, কি খাবে, চিন্তা কি আর আপনার? বিক্রি হওয়া গরুর মতো, গাভী মায়ের মতো গুরুদেবের চরণে নিজেকে বিকিয়ে দিয়েছে। বললেন, যা মা, কুঠিয়া করে ভজন কর। সুধীবৃন্দ, দিল্লিতে গিয়ে কুটিয়া করে ভজন করছে, শ্রী গুরুদেবের ভজন করছে, আর প্রার্থনা করছে, শ্রী গুরুদেব আপনার কৃপা, আপনার মর্যাদা যেন জীবনে রক্ষা করতে পারি। অনেক দিন পরে বড় ব্যাকুল হয়েছে হৃদয় গুরুদেবকে দর্শনের। একটা জিনিস বলি, কারো হৃদয়ের সাথে কারো হৃদয়ের যদি সাত্ত্বিক মেলবন্ধন থাকে, ওখানে মোবাইল যন্ত্র লাগে না। হাজার মাইল দূরে সন্তানের বিপদ মা বুঝতে পারে, আজও পারে। ওখানে যন্ত্রের কোনো সহযোগিতার প্রয়োজন নাই, আজও মা বুঝতে পারে। সাদা কর্পূরগুলো জলে মিশিয়ে দিন, ওর দানাগুলো জলের প্রতিটি বিন্দুতে মিশে গেলে কর্পূর বাসিত সুগন্ধ জলে পাবেন কিনা?
কর্পূর পাবেন না। কারো মনের সাথে কারো মন যদি মিশে যায়, তার ভাবনা একইভাবে প্রকাশ হয়ে যায়, ওখানে আলাদা কিছু লাগে না। তো সরযুবাইয়ের এই চিন্তা গুরুকে দর্শন করার ব্যাকুলতা চিত্তে উঠল। গুরুদেব আসবেন, সেই দিন ভগবান রাজি হয়ে গেল। এত গুরু ভক্তি, সংসার ছাড়লো, বিবাহ বাসর থেকে উঠে এলো, ত্যাগ বৈরাগ্য জীবনযাপন করছে, গুরু বিনা কিছু বোঝে না। এই দেখুন, গুরু সন্তুষ্ট হলে সর্বদেবতা নয়, স্বয়ং ভগবানও সন্তুষ্ট হয়ে যায়। আজকে ভগবান রাজি হয়ে গেলেন। আচ্ছা, আমি একটু দেখি তো, সরযুবাইকে পরীক্ষা দেখি তো, ও আমাকে বেশি মূল্যায়ন করে না গুরুদেবকে মূল্যায়ন করে। অর্থাৎ গুরুদেব আসছেন, পিছু পিছু ত্রিভঙ্গ মুরারি শ্যামসুন্দর গোবিন্দও আসছেন। এটা অপূর্ব কথা। আর সরযুবাই দেখছেন বরণডালা সাজিয়ে যা কিছু ছিল, ধূপ ধীপ সুগন্ধি আর প্রদীপাদি কুসুমাদি নিয়ে বরণডালা সাজিয়ে শ্রী গুরুদেবের কোনো কিন্তু বাইরে কথা নেই। অন্তর চেয়েছে গুরুদেব আজ কৃপা করে পদার্পণ করবেন, দর্শন দান করবেন। দুয়ারে কুঠিয়া, দুয়ারে সরযুবাই অপেক্ষা করছেন। হঠাৎ করে শ্রী গুরুদেবের আগমন দেখে প্রফুল্লিত চিত্তে তাকিয়ে দেখে পীতবরণ, ত্রিভঙ্গ মুরারি, মুরলীধারী, ময়ূর পিচ্ছধারী নবজলধর শ্যামসুন্দর দাঁড়িয়ে গুরুদেবের পাশে। আচ্ছা, এখন আপনি ওই জায়গায় যান, সরযুবাইয়ের যান, কি করবেন? একই সাথে গুরুদেব শ্রী ভগবান আপনার দুয়ারে উপস্থিত, কি করবেন আপনি? তবে আমি যা করতাম তা আপনাদের বলি। একই সাথে গুরুদেব এবং ভগবান অরিন্দম সুন্দর মনোহর ত্রিভঙ্গ মুরারি পীতবরণধারী ময়ূর পিচ্ছধারী স্বয়ং ভগবান যদি এসে দাঁড়াতেন, আমি কি বলতাম আগে বলেনি। আমি বলতাম, গুরুদেব আপনার সাথে সাথে জগৎগুরু ভগবান এসেছেন, আসুন আপনি আমি মিলে ভগবানের চরণ বন্দনা করি, ভগবানের চরণ অভিষেক করি। এটা শুনে আপনাদের একটু ভালোও লাগছে, কিন্তু না, সরযু কিন্তু তা করল না। এরকম হতে হয়। আমার মাঝে মাঝে মনে হয়, যেদিন গুরুদেব বাড়িতে আসে আর গুরুদেবের চরণ জল করেন, অনেকেই দেখেছি বৃদ্ধ পিতামাতা ঘরে বসে দেখছে, তাদের পায়ে প্রণাম করেন। এগুলো ঠিক না। যদি উপযুক্ত গুরুদেব হয়, তবে পিতামাতাকেও পাশে বসিয়ে সন্তানকে, শিষ্যকে বলবে, ওদের চরণ জল করো, এরাই তোমার মূল দেবতা, এদের জন্যই জগতে তোমার আশা। প্রকৃত সদ্গুরুরা তাই বলে। বাড়িতে যদি অনুষ্ঠান হয়, শুধু গুরুদেবকে, সাধুকে আরতি করবেন না, পিতামাতাকেও আরতি দেখাবেন। তারাই জীবন দেবতা, তাদের জন্যই জগতের এই দেহ পেয়েছেন। এই জন্য পিতামাতার থেকে বড় সুহৃদও আর কেহ নাই, বড় দেবদেবী আর কেহ নাই। কিন্তু সরযুবাই কি বলল জানেন? সরযুবাই বলল, গোবিন্দ আপনি এসেছেন, এক কাজ করুন, আপনি এই বরণডালা নিন। আমি বলছি আর আমার শিহরণ যাচ্ছে, ভেতরে আড়রণ হচ্ছে। বলছেন, গোবিন্দ কৃপা করে এসছেন গুরুদেবের সাথে, এই নিন বরণডালা, আসুন আপনি আমি গুরুদেবকে বরণ করি, গুরুদেবকে বন্দনা করি, আসুন আপনি। অবাক করা কথা, পৃথিবীতে বিরল ঘটনা এটি। ভক্তমালে নাভাজি গোস্বামী লিখছেন, এটি বিরল ঘটনা। গুরুর প্রতি শ্রদ্ধা দেখো। একটা কথাই পরিসরে বলে রাখি, মন্ত্র আর গুরু এক। আর প্রকট গুরুদেবে অপ্রকট ভগবানের থেকে যদি বেশি শ্রদ্ধা হয়, তবে আপনি ভক্তি পেয়ে যাবেন। আবার বলি কথাটি, ভগবান অপ্রকট, কৃষ্ণ এখন আমার সামনে, রাম ভগবান আমার সামনে এখন নাই, অপ্রকটে, কিন্তু গুরুদেব আমার দুয়ারে প্রকটে। অপ্রকট ভগবানের থেকে প্রকট গুরুদেবে যদি অধিক শ্রদ্ধা কারো হয়, সেই ভগবত ভক্তি লাভের যোগ্য, সেই ভাগবত ভক্তি লাভের যোগ্য। সুধীজন, ভগবানকে যেই থালা ধরিয়ে দিতে যাচ্ছেন, সরযু আমি জগৎগুরু, আমি ভগবান শ্রীকৃষ্ণ, তোমার গুরু ভক্তিতে প্রসন্ন হয়ে এসেছি বলে তুমি গুরুদেবকে বরণ করার আদেশ দিচ্ছ, আমায় নির্দেশ দিচ্ছ। বললেন, শুনুন ভগবান,
আচ্ছা, তার আগে শোনো সরজু, তোমার এই চোখ, তোমার এই হস্ত, তোমার এই ইন্দ্রিয়, তোমার এই জীবাত্মা আমারই দেওয়া। আর এই গুরুদেব রক্ত মাংসের একটি শরীর, সেও কোনো মায়ের পেটে এসেছে। আর আমি সচ্চিদানন্দ বিভু চৈতন্য ভগবান, আমাকে গুরুদেবকে বরণ করতে বলছো। আপনি আমি হলে কি বলতাম, কিন্তু গুরু ভক্তিতে নিশ্চলা বললেন, গুরুদেব ঠিকই বলেছেন। এই চোখ, কান, হাত, পা, দেহ, মন, জীবাত্মা, এমনকি পরমাত্মা রূপে, আত্মা রূপে আপনি হৃদয়ে রয়েছেন বলে আমি বেঁচে রয়েছি। সবই জানি গুরুদেব, কিন্তু আপনি আমার প্রশ্নের উত্তর দিন তো। আহা, কি মধুময় অমৃত কথা। চোখ আপনি দিয়েছেন, কিন্তু এই চোখে যে ভগবত দর্শনের কৃপা, সেটা তো আপনি দেননি, গুরুদেব দিয়েছে। চোখ আমরা সবাই পেয়েছি কিনা এখানে? এই চোখে আপনি ভগবান কখনো দেখতে, দর্শন করতে পারবেন না যদি গুরুদেব এই জ্ঞানচক্ষু উন্মিলন না করে দেয়, প্রেমের অঞ্জনে অনুরাগে আপনাকে চোখ রাঙিয়ে না দেয়, প্রেম অনুরাগ দৃষ্টি গুরুদেব না দেয়, আপনি ভগবানকে কখনো দেখতে পাবেন না। ভগবান, আপনি চক্ষু দিয়েছেন, কিন্তু এই চক্ষুতে ভগবান দর্শনের যে অনুরাগ, সেটা আমার গুরুদেব দিয়েছে, আপনি দেননি। হাতও সবাই পেয়েছি। সারা জীবন কত মানুষ বাড়ির পোষা কুকুরটাকে সাবান মাখায়, বিড়ালটাকে সাবান মাখায়, বিকালবেলা গাড়িতে করে বেড়াতে নিয়ে যায়, অথচ সেই হাতে সে একদিন গুরুদেবের চরণ ধুয়ে দেয়নি, মন্দির মার্জনা করেনি। হাত তো আমরা সবাই পেয়েছি। এই হাত দিয়ে জগতের কত কাজ করলাম, কিন্তু এই হাত দিয়ে গুরু সেবা, বৈষ্ণব সেবা, মহন্ত সেবা, দরিদ্র নারায়ণ সেবায় হাত দিয়ে হলো না। হলোটা কি? হাত তো আপনি দিয়েছেন, কিন্তু হাতটা কোন সেবায় লাগাতে হয় এটা যে গুরুদেব জানিয়ে দিয়েছেন। আমি তো অন্ধই ছিলাম, আমি নিজের স্বরূপ জানতাম না। আমার করণীয় কি, আমার কর্তব্য কি, আমার লক্ষ্য কি, আমার উদ্দেশ্য কি, এটা গুরুদেবই জানিয়ে দিয়েছেন। আর শুনুন ভগবান, আহা, এই কথাটা আপনাদের লিখে রাখতে হবে হৃদয়ে, ভুলে যাবেন না, তাহলে দুপা এগিয়ে যেতে পারবেন। বলেন, আপনি তো আত্মারূপে আমার হৃদয়ে রয়েছেন। আছে কিনা ভগবান আমাদের হৃদয়ে? আত্মারূপে আছে কিনা? প্রত্যেক প্রাণীর হৃদয়ে আছে। কিন্তু সেই প্রাণী পাপ করে কেন? ধ্বংস হয় কেন? পতনের পথে যায় কেন? তুমি বাঁচাতে পারো না? কথা কি বোঝা যায়? কার মধ্যে আত্মা নেই হাত তুলুন। সকলের মধ্যে আত্মা, ভগবানের চিৎকণ মাময়ী বংশ জীবলোক, সেই চিৎকণ আত্মা রূপে ভগবান সব হৃদয়ে আসনে বসে আছেন। তবে পাপের হাত থেকে কেন আমায় ধরো না? আমার পতন হয়, পশুকুলে জন্ম নেই, কেন বাঁচাও না? প্রভু, তুমি আত্মা রূপে রয়েছ, কিন্তু পাপের হাত থেকে ওই আত্মা আমাকে রক্ষা করতে পারেনি। কিন্তু অন্ধকারের পথ থেকে, অসত্যের পথ থেকে, পাপের পথ থেকে গুরুদেব হাত ধরে আমাকে আলোর পথে, মুক্তির পথে, কল্যাণের পথে এনে দিয়েছেন। এই জন্য প্রভু, ভগবানের চোখে জল এসে গেছে। সরজুর এই কথা শুনে, গুরু ভক্তি শুনে গোবিন্দের চোখ চিকচিক করে উঠেছে। এটা জগৎকে প্রমাণের জন্য এই বার্তা দিলেন। সরজু বললেন, প্রভু আসুন, আপনি আমি মিলে শ্রী গুরুদেবকে বন্দনা করি। সুধীবৃন্দ, সরজু মায়ের এই যে মহা গুরু ভক্তির নমুনা, এই জগতে বড় বিরল। এই জন্য দয়া করে ভজন সাধন সব চুলোই যাবে যদি গুরুতে মনুষ্য বুদ্ধি এসে পড়ে। একটা কথা বলি, কথাটা সেটি হলো, এই জন্য সহসা দীক্ষা নিবেন না। কিছুদিন সঙ্গ করুন, বাণী শ্রবণ করুন, তার সঙ্গ করুন, তার বাণী শ্রবণ করুন, এরপর হৃদয়ে বলে দেবে, তিনি গ্রহণের জন্য আপনার হৃদয় ব্যাকুল হয়ে যাবে। হুট করে কে এলো তাতে দীক্ষা নিলেন, এরকম নয়। সুধীবৃন্দ, এই জন্য ভগবান প্রসন্ন হলেন, সরজুকে আশীর্বাদ করে বললেন, আমি রাজি হলাম, তোমার এই গুরু ভক্তিতে চিরদিনের মতো তুমি আমার হয়ে গেলে। একটা কথা বলি, ভগবান আপনাকে বাঁচাতে পারবে না যদি গুরু আপনার প্রতি রুষ্ট হয়ে যায়। কথাটা আমার নয়, শাস্ত্রের।
এক সরল ভক্তের বাড়িতে গুরুদেব সাধু বৈষ্ণব এসে সৎসঙ্গ হরিনাম করছে। শিষ্যকে গুরুদেব বললেন, যা মন্দিরে গিয়ে ঠাকুরকে ভোগ লাগিয়ে একটু আরতি কর। কি করেছে জানেন? মন পড়ে রয়েছে গুরুদেবের দিকে। মন্দিরে গিয়ে একটু ফল তুলসী দিয়েই একটু ধূপ দ্বীপ দিয়েই দরজা বন্ধ করে গুরুদেবের চরণ সেবায় লেগে গেছে। ওইখানে সময় বেশি দেয়নি। গুরুদেবের চরণ সেবা করতে করতে রাত 2টো বেজে গেছে। বাতাস দিতে দিতে চরণ সেবা করতে করতে গুরুদেব বললেন, ঘুমাবি না? বলেন, এই সুযোগ তো সব দিন পাবো না গুরুদেব, আপনার চরণ ছেড়ে কোন ঘুমে যাবে? একদিন তো মহানিদ্রা মহাঘুম আসবে, সেদিন তো আর সেবা করতে পারবো না। আজকে রাতটা জাগতে দিন। গুরুদেবকে বিজন করতে করতে সেবা করতে করতে যখন বিবাহাবরী সমাপ্ত, প্রায় ব্রাহ্ম মুহূর্ত সমাগত, পূর্ব দিগন্তে উদ্ভাসিত আলোর রেণুতে ভরে গেছে, পাখির কলকুঞ্জনে প্রভাতের ভৈরবী রাগে যেন পৃথিবী জেগে উঠছে। গুরুদেব বললেন, যা স্নান করে তিলক নিয়ে মঙ্গল আরতির জন্য মন্দিরে যা। সত্য ঘটনা শুনুন, ভক্তমাল গ্রন্থটা একটু দেখবেন। ভক্তমাল গ্রন্থটা প্রিয়াজির টিকায় এইসব চরিত্রগুলো পাবেন, বড় বিরল। উনি স্নান করে তিলক নিয়ে মন্দিরে একটু শব্দ করে যে ভেতরে যেতে যাবে, ওকে ভেতর থেকে আর দরজা খুলছে না, অথচ ও বাইরে দিয়ে কিন্তু লাগিয়েছিল, ভেতরে কেউ নেই ভগবান ছাড়া, বিগ্রহ ছাড়া। বলে, বারে ভেতরে তো কেউ নেই, ভেতরে দরজা বন্ধ করলো কে? আমরা তো সবাই বাইরে, সারা রাত বাইরে, ভেতরে তো বিগ্রহ ছাড়া কেউ নেই। ও, বুঝতে পেরেছি, তোমার সেবা একটু কম হয়ে গেছে, সাধুগুরুর সেবা বেশি হয়েছে, অভিমান করেছো। সরল তো, সরলতা না হলে কি আর সেই রাজ্যে পৌঁছানো যায়? অত কপটতা থাকলে, কূটবুদ্ধি থাকলে, জিলিপের পিস ভেতরে থাকলে ওই রাজ্যে কোনো জায়গা নেই। আমার সরল হতে হবে। বলেন, ও তোমাকে একটু ধূপ দেখিয়ে প্রসাদ দিয়ে বাইরে এসেছি, তাতে তোমার রাগ হয়ে গেল? খোলো, দরজা খোলো। দরজা খোলার পর বিগ্রহরূপী ভগবান বলছেন, আমাকে একটু ধূপ দিলে আর একটুখানি ওই ফলে তুলসী দিয়ে সারা রাত গুরু সেবা করেছ, আমার আরতি কেন দেখাতে এসছো? যাও, যার সেবা সারা রাত করেছে ওইখানে যাও। সরল ভক্তটি বললেন, ভগবান তবে শোনো, তুমি রুষ্ট হয়ে আমার কিছু করতে পারবে না, কারণ আমি জানি তুমি রুষ্ট হলে গুরু আমায় বাঁচাতে পারে। তুমি রুষ্ট হলে গুরু আমায় বাঁচাতে পারে, কিন্তু গুরুদেব যদি রুষ্ট হয় তুমি বাঁচাতে পারবে না। আমাদের সনাতন ধর্ম গুরুবাদের উপরে প্রতিষ্ঠিত। আর গুরুবাদ নাই কার? সঙ্গীত, ক্রীড়া, বিদ্যা শিক্ষা করতে গেলে লাগে কিনা শিক্ষক, প্রশিক্ষক লাগে কিনা? গুরুবাদের উপরেই সনাতন ধর্ম প্রতিষ্ঠিত। এই জন্য জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ এই ধরার লীলাতে এসে সন্দীপনী মুনির আশ্রমে নগ্ন পায়ে গুরুদেবের জন্য কাঠ কাটতে জঙ্গলে গেছেন, গুরুদেবের চরণ সেবা করেছেন। বশিষ্ঠ দেবের সেবায় সারা রাত রাম পদসেবা করতেন। বিশ্বামিত্রকে গুরুরূপে সামনে হাঁটতেন না, পেছনে হাঁটতেন, বিশ্বামিত্রকে আগে দিয়ে। মহাপ্রভু গয়াধামে ঈশ্বর পরিপাদের চরণে দীক্ষা নিয়ে সেই প্রেম ভক্তির আবেশ এলো গৌরচন্দ্রের। গুরু তো জগৎগুরু ভগবানও গুরুকরণ করেছেন। এই জন্য সনাতন ধর্ম গুরুবাদের উপরে প্রতিষ্ঠিত। এবং আমি বলি, পৃথিবীর অন্য যত ধর্মমত আছে তারাও গুরুবাদের উপর প্রতিষ্ঠিত। এই কথাটি এমন যে খ্রিস্টানদের সমষ্টি গুরু হলো যীশু খ্রিস্ট। এই জন্য বাইবেল বলছে, যদি ঈশ্বরের কাছে পৌঁছাতে চাও আগে পুত্রের কাছে এসো। অর্থাৎ যিশুর কাছে না গেলে, সেই ঈশ্বরের পুত্রের শরণাপন্ন না হলে তুমি ঈশ্বরের কাছে পৌঁছাতে, বাইবেল বলছে এই কথা। ওরা সমষ্টি গুরু যিশুকে মানছে। আমাদের পার্শ্ববর্তী ধর্ম মুসলিম সম্প্রদায়ে বলা আছে, যারা রসুলকে মানে না তারা আল্লাহকে মানে না, যারা আল্লাহকে চায় তারা যেন রসুলকে অবলম্বন করে। এটাই তো সমষ্টি গুরুবাদ। রসুল ছাড়া তাকে পাওয়া যাবে না, যীশু খ্রিস্ট ছাড়া, পুত্র ছাড়া পিতার কাছে পৌঁছানো যাবে না। গুরুবাদ নেই কোথায়? ওরা সমষ্টি গুরু মানে
আর আমাদের বেষ্টি সমষ্টি দুটোই। আমাদের সমষ্টি গুরু নিত্যানন্দ, আর ব্যষ্টি গুরু মদীয় দীক্ষাদাতা শ্রী গুরুপাদ পদ্ম। গুরু শব্দটা উচ্চারণ আগে শ্রী বলবেন, শুধু গুরু বলবেন না, শ্রী গুরু। বাড়িতে কে এসছেন, গৃহে কে এসছেন, গুরু এসছেন না, শ্রী গুরু বলবেন। মাধুর্য ঐশ্বর্য সবই তো তার দেওয়া করুণা, এই জন্য নামের আগে মাধুর্য উচ্চারণ করতে হয়। গুরুপাদ পদ্ম এসেছেন, শ্রী গুরুপাদ পদ্ম এসেছেন, শুধু গুরু নয়। সুধীমণ্ডলী, তো এইখানে শ্রীগুরু মহিমা এত বিরল, সেটি হলো, কোথায় যেন ছিলাম আমরা, কোনটা, সরজুর গুরু ভক্তি। তো শ্রীগুরু পাদ পদ্মের, যেটা আপনারা কেমন শুনছেন সবার চিত্তে যেন, কারণ গুরু তত্ত্ব খুব গম্ভীর তত্ত্ব। জগৎ গুরু, অনেক গুরু তত্ত্বের ওপরেই আমাদের সনাতন ধর্মের প্রতিষ্ঠা। মহেন্দ্রজি না থাকলে আমরা ডক্টর মহানম্রত ভগবত গঙ্গাতরীকে পেতাম না। বন্ধু সুন্দর জগতে না এলে মহেন্দ্রজিকে আমরা পেতাম না। সবই গুরু কৃপা। এই যে আমাকে দেখছেন এখানে, আমাদের দ্বারা যা কিছু সম্ভব এগুলো গুরু কৃপা। শ্রী গুরু কৃপাতেই আমাদের জগতে। এই জন্য যুক্তি, তর্ক, অবিশ্বাস, গুরুদেবের প্রতি সন্দেহ, সংশয়, এগুলি ত্যাগ করে যদি গুরু ভক্তি অটুট। আচ্ছা, প্রশ্ন আসতে পারে, আমার গুরু যদি সমত্ববান না হয়, আমার গুরু যদি শাস্ত্রজ্ঞ না হয়, আমার গুরুর আচার আচরণে যদি আমার অশ্রদ্ধা আসে, এক্ষেত্রে একটি মূল্যবান আপনাদের সিদ্ধান্ত আমি জানাতে যাচ্ছি, যদি মন দিয়ে শ্রবণ করেন, খুব ধ্যান দিয়ে শুনুন। গুরু যদি সামর্থ্যবান নাও হয়, গুরু যদি তত্ত্বজ্ঞ নাও হয়, কিন্তু সেই গুরুদেবে যদি আপনার পূর্ণ আত্মবিশ্বাস, শ্রদ্ধা, আনুগত্য থাকে, তবে আপনার কারণেই সেই গুরুদেব মহান গুরুদেব হয়ে ওঠেন। আপনার শ্রদ্ধা বিশ্বাস কারণে গুরুদেব মহান গুরুদেব হয়ে ওঠেন। শুধু গুরুদেব শিষ্যকে বাঁচায় না, মাঝে মাঝে শিষ্যও গুরুদেবকে সেই স্তরে উত্তীর্ণ করে।